পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। হলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রত্যেকটা প্রাণী কার নাম নেয়? কিন্তু আজকে মুসলমান আল্লাহু আকবার নিতে যাবে, কিন্তু মুসলিম নামের কিছু কলঙ্ক নাম নিতে দেয় না। বলে নারায়ে তাকবীর নাকি নির্দিষ্ট দলের স্লোগান? নারায়ে তাকবীর কি নির্দিষ্ট দলের না সবার? প্রত্যেক মুসলমানের স্লোগান কি বলেন? আরো জোরে আল্লাহু আকবার। আজানের স্লোগান কি? নামাজের স্লোগান কি? রুকুতে যেতে কি? সেজদায় যেতে কি? গরু জবাই করতে কি? আবার আপনি যখন সোজা হয়ে যাবেন, সোজা হওয়া পর্যন্ত, সোজা হওয়া পর্যন্ত নাকি উনি আক্কা পেয়েছে, তাই না? যখন আপনি সোজা হয়ে যাবেন, দুনিয়ায় বেঁচে থাকলে তো সোজা হয় না, কিন্তু সোজা হয়েছে, কিন্তু সোজা হয়ে তো লাভ নাই। সোজা হতে হবে মরার আগে না মরার পরে? আগেই তো সোজা হতে হবে। সাপ ব্যাংকে ধরেছে, ব্যাংক বলছে সাপ তুমিও কীট পতঙ্গ খাও, আমিও কীট পতঙ্গ খাই, তুমিও থাকো আমিও থাকি, খামাখা গন্ডগোল করার কি দরকার, আমার প্রতি জুলুম করার কি দরকার? আমি তো অসহায়, আমি তো ছোট্ট প্রাণী, খুব দুর্বল, অতএব তুমি আমারে ধরো না। সাপ খাই বেটা, এত পজ করিস কেন? খপ করে সাপ ধরছে ব্যাংকে, মুখের মধ্যে ঢুকানোর সঙ্গে মুখে কি সহজে যেতে চায়? কেউ কি জীবন সহজে দিতে চায়? বাঁচার জন্য চেষ্টা, বাঁচার জন্য যুদ্ধ করতেছে ব্যাংক। গ্যাঙ্গর গ্যাঙ্গর আওয়াজ সলিমুদ্দির কানে গেছে। হাতে কি উঠছে? লাঠি দিয়ে কারে মারবে? জালেমকে না মাজলুমকে? হ্যাঁ, জালেম। খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে যে সাপ ব্যাংক খেতে ব্যস্ত। পিছন থেকে সলিমুদ্দি এসে মারছে ঘাট যেতে, এক গ্রীবায় এক আঘাতে সাপের মুখ থেকে ব্যাংকটা লাফ মেরে সামনে দাঁড়ায় আছে। এদিকে সাপ তো সোজা। ব্যাং এখন বলতেছে, মামা আমি তো তোমার আগে কইছিলাম সোজা হও মামা, কিন্তু সোজা তো হয়েছ মরার পরে। মরার আগে সোজা হও তোমরা, ঠিক কিনা? মরার আগে সোজা হও। সোজা যদি না হও, তোদের জানাজা না দিয়ে কুত্তা বিলায়ের মতো বিদায় করা হবে, ঠিক কিনা? মারে তোদের সহ্য হয় না। এই থামেন, আমার হজ করতে দেন। তাহলে আমার চেতনায় কার নাম? আমার স্বপ্নে কার নাম? আমার হৃদয়ে কার নাম? আমার চোখে কার গুণগান? আমার মুখে কার গুণগান? আমার কানে কার গুণগান? সব জায়গায় আমার নাম নিতে হবে কার? যারা আল্লাহর নাম নিয়ে কথা বলে ওদের ঈমান বিতর্কিত, ওদের চিন্তা বিতর্কিত, ওদের জন্ম পর্যন্ত বিতর্কিত। উতুল্লিম বা'দা যালিকা জানিম। এক রাতে কয় ওয়াজ করি কর, খালি মাথায় এসে ঢুকতেছে এই ওয়াজ কর, এই ওয়াজ কর, সময় তো নাই। আসেন দোয়া করি। হ্যাঁ, আরো চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। যে শ্রোতাগুলো বসে আছে এই শ্রোতা যাওয়ার শ্রোতা, লক্ষণ খুব খারাপ। বলি আলহামদুলিল্লাহ। জি, গাজীপুর তো, এটা শহীদপুর না, কেউ মরবে না তো, সব গাজী। আচ্ছা, যুদ্ধে গেলে কি সব গাজী থাকে? জেলার নাম শুধু গাজী হলো কেন? গাজী ও শহীদপুর, ঠিক আছে? জি, অনেক সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। আমাদের ওই কাস্টমস অফিসার ভাই কই? আপনি আছেন তো? অত্যন্ত বিনয়ী মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। জি, তাহলে জাহান্নাম যে গর্তকে থেকে ভয় পায় সেই গর্তের নাম কি যেন বলছিলাম? গাই। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া।
গাই নামক গর্তের মধ্যে ঢুকানো হবে। সাথে তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে আরো 7 শ্রেণীকে আল্লাহ তাআলা গর্তের মধ্যে ঢুকাবেন। আরো কয় শ্রেণী বলেন? 7 শ্রেণী। নাম্বার 1 হলো যে জেনাকার জেনা করতে করতে পাকা হয়ে গেছে। এরকম কিছু জেনাকার বুড়া মার্কা আছে না নাই? বুড়া জেনাকার আল্লাহ তাআলা ওই বুড়া জেনাকার গুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দিবেন। আমার বন্ধুগণ, জেনার শাস্তি 2 প্রকার। বিবাহিত জেনাকার, তার জন্য শাস্তি একরকম। অবিবাহিত অবস্থায় জেনা করলে তার শাস্তি ভিন্ন রকম। আল্লাহ তো জানেন কার শাস্তি কি দিতে হবে। তবে হ্যাঁ, বিবাহিত জেনাকার যদি জেনা করে তাকে কতল করে দুনিয়া থেকে বিদায় করতে হবে, কারণ সে একটা ভাইরাস। এই পৃথিবীতে জেনা যত বাড়বে রোগ তত বাড়বে। জেনার ফলাফল হলো সাউথ আফ্রিকায় চলে যান। HIV রোগী কম না বেশি? বেশি। এটা হলো জেনার ফলাফল। অবাধ যৌনাচার যখন বেড়ে যাবে, সমাজে রোগ বেড়ে যাবে। পাপ করবেন, পাপ বেড়ে যাবে। যে বান্দা পাপ করবে তার মধ্যে 7টা সাইড এফেক্ট তার মধ্যে চলে আসবে। পাপ করলে পরে তাকে ছাড়বে না পাপ, নাকি বাপকেও ছাড়ে না, ঠিক কিনা বলেন? যখন কোনো কেউ পাপ করবে তাকে পাপ চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে ফেলবে। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 81। আয়াত নাম্বার 81। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি পাপ করবি, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবি। যখন কেউ পাপ করে তার মধ্যে 7টা বদগুণ চলে আসে। 1 নাম্বার বদগুণ হলো নির্লজ্জ হওয়া। কি হয়? লজ্জা থাকে না, হায়া থাকে না। দেখেন না, পাপ করে ছেলে মেয়েগুলো সবার মুরব্বীদের সামনে কুত্তা বিলাইয়ের মতো নারী পুরুষ এক জায়গায় বসে থাকে, কোনো হায়া নাই। আছে না নাই? নাম্বার 2 হলো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যে বিড়ি খায় তার ঠোঁট কি হয়? ঠিক আছে না? বিড়ি খাওয়া কি বলে? চুপ করে আছে, কিছুই কয় না। হুজুর খাই যে কি কব? আমরা খাই না, ঠিক আছে। অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। বিড়ি খাওয়া কি? এই কথা আমাকে বলবেন কেন? বিড়ি খাওয়া কি ক্ষতিকর সেটা আপনি ডাক্তারকে বললে ডাক্তার কি বলবে? এটা খুব স্বাস্থ্যকর, খাবেন বেশি কইরা। কোন ডাক্তার বলে নাকি? না। নেশা মানি হারাম। বিড়ি খাবেন, ঠোঁটটা কালো হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে গন্ডগোল হয়। আমার এক আত্মীয় আছে, সম্পর্কে আমার ভাই হয়। ভাবি মাঝে মাঝে আমাকে বলে, আপনার ভাইকে একটু ওয়াজ শিখায়েন তো, সে খালি বিড়ি খায়। বিড়ি ছাড়া আমি ভাই বলি, ভাই বিড়িটা ছাড়েন। কে বলিস না রে, খুব মজা। কত কি মুশকিল। বিড়ি ছাড়া থাকতে পারে না কেন? ব্রেন খোলে না। বিড়ি ছাড়া কি খোলে না? টান মারলি ব্রেনটা ফ্রেশ হয়। শয়তান কি সবকটা দিয়ে দিছে দেখেন। পাপ সবকিছুকে ঘেরাও করে ফেলে। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ঠোঁটটা আল্লাহ তাআলা গোলাপির মতো বানায়া দিয়েছেন। প্রত্যেক ঠোঁটটা গোলাপি কে করে দিয়েছেন? আল্লাহ গোলাপি বানায়া দিয়েছেন। তোর ঠোঁটটা আমি কত সুন্দর লাল গোলাপির মতো করে দিয়েছি। বিড়ি খায়া তুই কি বানালি? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নাম্বার 3 হলো রোগাক্রান্ত হয়ে পড়বে। যে মদ খাবে তার চোখটা কি হয়? লাল হয়ে যায়, চোখটা বের হয়ে আসার মতো হয়ে যায়। মদ খেলে পরে তাল না মাতাল। আস্তে করে তাল না মাতাল। মদ আছে যেখানে জেনা আছে, জেনা আছে যেখানে খুন আছে, সেখানে একটার সঙ্গে আরেকটা পাপের সম্পর্ক আছে না নাই? এগুলো সমাজে চালু আছে না নাই? সমাজে এগুলো চালু আছে। কোন মদের বোতল নিয়ে আলেমকে খুঁজে পাবেন না। কোন বৃদ্ধাশ্রমে কোন আলেমের বাপ মাকে খুঁজে পাবেন না, ঠিক কিনা? সমাজ বিনির্মাণে আলেমরাই এগিয়ে আছে। একটা আদর্শ পরিবার গঠন করেছে আলেমরাই। আপনার পরিবারের শান্তি নাই, আপনি টাকা পয়সার মালিক হতে পারেন। আপনার পরিবারে পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, হারাম ইনকাম, মদের কারবার। আমি কসম করে বলতে পারি ওই পরিবারে কোনোদিন সুখ থাকবে না, কারণ বউটা লাইন মারবে আরেকজনের সাথে, ঠিক কিনা? মেয়ে
যাবে আরেকজনের সাথে, ছেলে ইয়াবা খাইয়া শীত হয়ে পড়ে থাকবে, ঠিক কিনা? এবং ছেলে বেশি বাড়াবাড়ি করলে পিস্তলটা নিয়ে বাবার এই জায়গায় ঠেকায় বলবে, বাপ তুই সোজা হ, ঠিক কিনা? এই জন্য পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে, পাপ আপনাকে পাকড়াও করে ফেলবে। নাম্বার 4 হলো রিজিকে বরকত শূন্য হয়ে যাব। নাম্বার 5 হলো সবাই তাকে ঘৃণা করবে, ভালো মানুষ তাকে দেখতে পারবে না। একটা চোরও কিন্তু আরেকজন চোররে দেখতে পারে না, কাইসা চোর, ও নিজেও কিন্তু চোর, ঠিক কিনা বলেন? নাম্বার 6 হলো অন্তর কালো হয়ে যাবে। অন্তর কি হবে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। অন্তরটা কালো হয়ে যাবে। নাম্বার 7 হলো দোয়া কবুল হবে না। কি কবুল হবে না? দোয়াটা কবুল হবে না। সেই জন্য আমরা পাপ ধরবো না, পাপ ছাড়বো, পাপটা ছেড়ে ফেলবো। আমরা পাপের ধারে পাশে আমরা যাব না। আল্লাহর বন্ধু হওয়ার জন্য আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আজকার, নফল রোজা, নফল ইবাদত, নফল নামাজ, এগুলো আমার আপনার জন্য যতটুকু উপকার বয়ে আনবে, তার চাইতে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য পাপকে ছেড়ে দেওয়াটাই হবে বান্দার জীবনের সবচাইতে বড় অর্জন। আমার দেশে বহু লোক আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যায়, আবার আকাম কুকামও করে বেড়ায়, আছে না নাই? এগুলো করা যাবে না। গাই নামক গর্তের ভিতরে 7 শ্রেণী ঢুকবে। কোরআনের আয়াতে আসছে সরাসরি 2 শ্রেণীর কথা, আর এখানে আসছে 7 শ্রেণী। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে 7 শ্রেণীকে আল্লাহ তাআলা ওই গাই নামক গর্তের মধ্যে ঢুকায় দিবেন। নাম্বার 1 হলো যে বান্দা কি করবে? যে বান্দা জিনা করতে করতে পাকা হয়ে গেছে, যে মদ্যপায়ী, মদ খেতে খেতে পাকা মদখোর হয়ে গেছে। নাম্বার 3 যে সুদখোর, সুদের কারবার করতে করতে সুদটাকে জায়েজ মনে করে। সুদখোর তো এলাকায় নাই, এ আছে? এখন কেউ উঠেন না, উঠলেই ভাববো ওটাই সুদ খায়। বসে, খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। একটা লোক আমি আজকে উঠতে দেখলাম, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নাম্বার 4 হলো যে সন্তান তার পিতা মাতাকে খবর রাখে না। এমন সন্তান তো গাজীপুরে নাই। আসতে বলবেন না, আছে না? নাই। গাজীপুরে কিন্তু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। এটা কি মুসলমানদের কালচার না ইউরোপিয়ান কালচার? আমেরিকা, ইউরোপে এগুলো চলে, কারণ সেই দেশে বুড়াদের কোনো দাম নাই। কিন্তু ইসলাম সবচাইতে বুড়াকে বেশি দাম দিয়েছে।